বনের এক জনমানবহীন কোণে একটি বুড়ো বাঘ জরা আর অনাহারে নীরবে মৃত্যুর প্রহর গুনছিল। তার এই করুণ দশা দেখে এক দয়ালু মা হরিণের খুব মায়া হলো। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। পাহাড়ের চূড়ায় একটা জাদুকরি ফল আছে, ওটা খেলে তোমার শক্তি আবার ফিরে আসবে। আমি সেটা এনে দেব। ফলটি আনতে যাওয়ার সময় মা হরিণ তার দুটি ছোট ছানাকে বিশ্বাস করে বাঘের পাহারায় রেখে গেল। কিন্তু বাঘটি লোভে পড়ে হরিণের দুই ছানাকে খেয়ে ফেলল। তারপর তাদের হাড় ঝোপের নিচে লুকিয়ে রাখল। এই সব কিছু গাছের আড়াল থেকে খেঁকশিয়াল দেখে ফেলল। কিছুক্ষণ পর মা হরিণ যখন জাদুকরি ফল নিয়ে ফিরল, বাঘ তা খেয়ে মুহূর্তেই ফিরে পেল অসীম শক্তি। বাঘ ফিরে পেল তার হারানো শক্তি। আমি যাওয়ার সময় আমার ছোট ছানাগুলো তোমার কাছেই রেখে গিয়েছিলাম, তারা এখন কোথায়? আমি জানি না, তোমার ছানাদের ব্যাপারে কিছুই জানি না। আমার কাছে কেউ ছিল না। তখনই খেকশিয়ালটি সামনে এসে তাকে সব সত্য জানালো। আমি এটা ছেড়ে দেব না, আমি এর প্রতিশোধ নেব। নেশায় মা হরিণ ও খেকশিয়াল মিলে বাঘটিকে ধরার জন্য একটি মজবুত লোহার খাঁচার ফাঁদ তৈরি করল। এরপর এক সাহসী চিত্রা ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করা হলো। আমরা একা এই কাজটা পারবো না, তোমার সাহস আর সাহায্য আমাদের খুব দরকার। চিত্রা ছাগল বাঘের সামনে গিয়ে তাকে প্রলব্ধ করলো, আর বাঘটি তাকে খাওয়ার জন্য ধাওয়া করতে লাগলো। লোভে অন্ধ বাঘ ফাঁদে পড়ে বন্দী হয়ে গেল। শেষে মা হরিণ বাঘটিকে তার পাপের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে বলল, অকৃতজ্ঞদের শেষ ঠিকানা সবসময় এমনই অন্ধকার হয়। গল্প ভালো লাগলে লাইক দাও, আর এমন মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মজার গল্পের আড্ডা।